এই মেয়ে ছেঁড়া শাড়ি পরে বিয়েতে এসেছো কেন? কথাটা শুনে অপমানে মুখ থমথমে হয়ে যায় অর্ষার। সেই কাঁচুমাচু ভঙ্গিতে তাকিয়ে রয়েছে আহনাপের দিকে। অর্ষাকে নীরব দেখে আহনাপ প্রশ্ন করল, কি হলো, ছেঁড়া শাড়ি পরে এসেছো কেন? অর্ষা নিশ্চুপ। আহনাপ এবার বিরক্ত হয়ে বলল, কথা বলতে পারো না তুমি? বিয়ে বাড়িতে তুমি কোন সেন্সে এমন ছেঁড়া শাড়ি পরে এসেছো? অর্ষা কাঁচুমাচু ভঙ্গিতে বলল, ছেঁড়া শাড়ি পরে আসিনি, আসার সময় রিক্সার সাথে লেগে ছিঁড়ে গিয়েছে। অর্ষার ভয় শুধু এখানে স্থির নয়, বরঞ্চ সে বাড়িতে গিয়ে ভাবিকে কী জবাব দেবে সেটাও ভাবছে। অনেক অনুনয় বিনয় করে সে ভাবির শাড়িটা ধার করে নিয়েছিল। অসাবধানতায় শাড়িটা ছিঁড়েও গেল। বাড়িতে গেলে যে কয়েক ঘা পিঠে পড়বে এতে কোনো সন্দেহ নেই। আহান্নাব বলল, তো শাড়িটা পাল্টে আসা যায়নি? বাই দ্য ওয়ে, তুমি কে? আহিলের বান্ধবী। আহিলের বান্ধবী তুমি? আমার ভাই আহিল? জি। ও আচ্ছা, আমি আহিলকে ডেকে দিচ্ছি, তুমি ওর থেকে একটি শাড়ি নিয়ে এটা পাল্টে নাও। অর্ষা কিছু বলল না, শুধু চুপচাপ মাথা নত করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদে আহিলও সেখানে এসে উপস্থিত হয়। ওকে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ব্যস্ত ও। ব্যস্ততার সাথেই বলল, কী রে, কী হয়েছে? কি হবে? ভাই আমাকে পাঠালো, তোর না কি লাগবে? শাড়িটা ছিঁড়ে গেছে। ও মা, ছিঁড়ল কীভাবে? অর্ষার ইচ্ছে করছিল আরেকবার ছিঁড়ে দেখাতে। সে কোনো রকম রাগ কন্ট্রোল করে বলল, তোদের বড়লোকের বিয়েটিতে আসার মতো যোগ্যতা আমার নেই, এজন্য আমি আসতে চাইনি। ভাবির থেকে অনেক অনুরোধ করে শাড়িটা নিয়েছিলাম, ছিঁড়েও ফেললাম। বাড়িতে গিয়ে কপালে দুঃখ ছাড়া আর কী বা আছে? আবার তোর ভাই, ও তার বন্ধুদের সামনে অপমানিত হলাম। ভাই তোকে কথা শুনিয়েছে? না, তেমন কিছু না। আহিল শোন, আমি বরং বাড়িতে চলে যাই। অসম্ভব, আমার বোনের বিয়েতে তুই থাকবি না তা তো হয় না। তুই আমার সাথে চল, আমি তোকে মায়ের একটা শাড়ি দিচ্ছি। আহিল অর্ষার কোনো কথা না শুনে ওকে টেনে বাড়ির ভেতরে নিয়ে যায়। অর্ষা আহিলের বন্ধুত্বের বয়স খুব বেশি নয়, ইন্টার প্রথম বর্ষ থেকে দুজনের পরিচয় এবং বন্ধুত্ব। এই তো কিছুদিন বাদেই ওদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ওদের বন্ধুত্ব এতটাই গাঢ় যে কেউ কেউ ভেবেই বসে দুজনের মাঝে হয়তো ভালোবাসাও রয়েছে। তবে এসব কিছু আহিল কিংবা অর্ষা কেউ ধার ধারে না, কারণ তারা তো জানে তাদের মাঝে সত্যিকারের বন্ধুত্ব ব্যতীত আর কোনো সম্পর্ক নেই। আহিলের মা আমিনা বেগম অর্ষাকে লাল রঙের জামদানি একটি শাড়ি দিয়েছেন। অর্ষা শাড়িটা পরে বাইরে আসতে ওর বাকি বন্ধু বান্ধবীদের দেখতে পায়। অর্ষা গাল ফুলিয়ে চাপা স্বরে বলে, তোরা এত দেরি করলি কেন আসতে? জানিস একা একা আমার কত খারাপ লাগছিল। জুই ঠেস মেরে বলল, কেন, আহিল তো ছিল, থাকলেই বা কি, ওর বোনের বিয়ে, ওর একটা দায়িত্ব আছে না? আচ্ছা যা হোক, তোকে কিন্তু সুন্দর লাগছে, শাড়িটাও খুব সুন্দর। আহিলের মা দিল। আশিক অবাক হয়ে জিজ্ঞেস করলো, শাড়ি কেন দিল? আমার শাড়ি